ও চিন্তাবৃত্তির পরামর্শ নিতে লাগলেন। পণ্ডিতেরা নানা রকম অভিমত দিলেন, কিন্তু কোনোটাই রাজার মনোপুত হলো না। তারপর এলো ভিস্তি, যারা জল ছিটিয়ে সারা দেশে কাদার সৃষ্টি করল। রাজা আরো বিরক্ত হলেন। তখন সবাই মিলে ঠিক করলো যে চামড়া দিয়ে সারা পৃথিবী মুড়ে দেবে, তাতে রাজার পায়ে ধুলো লাগবে না। তখন খোঁজ পড়ল চামারের। এই সময় এক বৃদ্ধ চামার পরামর্শ দিল, যদি রাজা নিজের পাকে চামড়া দিয়ে ঢেকে নেন, তাহলে পৃথিবী ঢাকার দরকারই হবে না। এই সহজ সমাধানটা কাজে লেগে গেল এবং সেই দিন জুতো আবিষ্কার হলো। এই কবিতাটি আমাদের এই শিক্ষা দেয় যে কোনো কঠিন সমস্যার সমাধান করতে গেলে বা সমাজের কোনো নিয়ম পাল্টাতে গেলে আগে নিজেকে পাল্টাতে হবে, নিজের চিন্তাধারাকে পাল্টাতে হবে। তবেই সেই ভারতবর্ষ জেগে উঠবে যে ভারতবর্ষকে স্বামীজি দেখতে চেয়েছিলেন। প্রস্তুত করছি জুতো আবিষ্কার।
ধুলার বেগে রাশিয়া মনে লোক, ধুলার মাঝে নগর হলো উচ্চ, কহিল রাজা করিতে ধরা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাখে 21 লাখ
আমাদের সংস্কৃতিদের ভাই বোনেরা, আমি অনুরোধ করছি হাততালিতে ওদের একটু আজকের অনুষ্ঠানের শেষে নৃত্যের মাধ্যমে ইউথ ফোরামের বোনেরা নিবেদন করছে কালিদা মাদক।